কাঁকরোলের এমন দারুণ রেসিপি আগে কখনো দেখেছেন? চলুন আজকে বানিয়ে দেখাই কাঁকরোলের চিপস। কাঁকরোলটা আমি কত পাতলা করে কেটেছি দেখুন। পাতলা করে কাটতে কাটতে এটা বেশি একটু পাতলা হয়ে গিয়েছে, এটা ব্যাপার না। সো আজকে আমি কাঁকরোলের চিপস বানাবো আমার ছেলের জন্য। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমেই দিতে হবে হলুদ গুঁড়া। এটা আপনাদের কাঁকরোলের চিপস যতটুকু বানাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এইটুকু দিচ্ছি, হাফ চা চামচ হবে। এরপর দিব একটুখানি মরিচ, যেন মরিচের গুঁড়ো হালকা একটু স্পাইসি করার জন্য অল্পই দিচ্ছি। আমার ছেলে হালকা স্পাইসি খেতে পারে। এরপর দিব স্বাদ মতো লবণ। পর দিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 2টা বড় সাইজের কাঁকরোল নিয়েছি, সেটার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। আর দিয়ে দিব একটা চালের গুঁড়া। আমি ইউজ করব আজকে স্বাদ মশলাটা প্রাণের, সো এটা আমি পুরোটাই ইউজ করছি এখানে। এটা দিলে এক্সট্রা একটা মজা হয়, ফ্লেভার যোগ হয় এটার সাথে আরো। এবার সামান্য একটু তেল দিয়ে নিব। এবার সব কিছু মেখে নিচ্ছি। এভাবে সবগুলো আমি একটা একটা করে মেখে নিয়েছি, যেন এপাশ ওপাশ ভালোভাবে মশলাটা লেগে যায়। এরপর আমি এয়ার ফ্রায়ারটা রেডি করছি বেকিং এর জন্য। তো এই তো আমি রেডি করে নিয়েছি। এখন সব কাঁকরোলগুলো চিপসের মতো আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার সবগুলো কাঁকরোল একবারে হয়নি, কিছু রয়ে গিয়েছে, এটা আমি নেক্সট পার্টে আবার দিব। সো চলেন শুরু করি। এটা দিচ্ছি 15 মিনিটের জন্য। সো দেখা হচ্ছে 15 মিনিট পর। So this is final look. আমার কাঁকরোলের চিপস আর আপনাদেরকে একটু দেখাই কতটা কুড়মুড়ে হয়েছে। কিছু কিছু জায়গায় একটুখানি কম ক্রিস্পি হয়েছে তেল ছাড়া, বাট খেতে অসাধারণ স্বাদ হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর বাসায় যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের রেসিপি কেমন হলো সেটাও কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।